হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? স্বাগতম তোমাদের প্রিয় আমার এই চ্যানেলের মধ্যে। আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে। তো বর্তমান এই নির্বাচনের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি তো প্রায় ভূমিধস জয় পাইছে, একেবারে অনেক বেশি ভোটের ব্যবধানে তারা এই নির্বাচনটা জিতে গেল। তো এখন প্রশ্ন জাগতে পারে যে এই দীর্ঘ 15 বছর পর কেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা হেরে গেছে, তারা কেন হেরে গেল? তো এই নির্বাচনের মধ্যে মমতা ব্যানার্জি তো হেরে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন। তো তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতেছে, এখন তিনি কি করবেন? তো এখন তোমাদের মনের প্রশ্ন জাগতে পারে তৃণমূল কেন হারছে এবং বিজেপি কেন এত শক্তিশালী হয়ে গেল। আর তাছাড়া আমরা বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশিদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই নির্বাচন বাংলাদেশে কী রকম এফেক্ট ফেলতে পারে। সো এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সো শুরু করা যাক। দেখো, তৃণমূল অনেকটাই নির্ভর করতো যেমন ধরো ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিউনিটি নামের একটা প্রতিষ্ঠানের উপর। আগে এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন হচ্ছে প্রশান্ত কিশোর। তার পরিকল্পনা অনেক ক্ষেত্রেই কী ছিল, সফল ছিল। তো কিন্তু তিনি সরে যাওয়ার পর বিশ্লেষকরা মনে করতেছেন যে সে আগের মতো কার্যকর কৌশল আর পাওয়া যায় নাই। তো সেকেন্ড রিজন হচ্ছে আগে তৃণমূলের প্রায় 70 থেকে 75% পর্যন্ত ভোট আসতো প্রায় মুসলিম কোটা থেকে, মানে অধিকাংশই মুসলিম যারা ছিল তারাই তৃণমূলকে কি দিত, ভোট দিত। কিন্তু এবার নতুন দল যেমন ইন্ডিয়ান স্কলার ফ্রন্ট, তারপর হচ্ছে আমজনতা পার্টি, এই তারা কি করছে, এই ভোটগুলো কি করছে, ভাগিয়ে নিয়ে চলে গেছে। তো অধিকাংশ ভোট যেগুলো কংগ্রেস পাইতো, এই ভোটগুলো কি কি হয়েছে, এখন এই যে বামপন্থী টিম দুইটা আসছে, এই দুইটা নিয়ে যাচ্ছে। তো ফলে তৃণমূলের যে শক্ত শক্ত ঘাঁটিগুলো ছিল তারা ভোট হারাচ্ছে, এবং তারা এইটাও একটা হারার পিছনে সবচেয়ে বড় রিজন বলে মনে করা হচ্ছে। আর তাছাড়া 3 নাম্বার রিজন যদি ধরো তাইলে হচ্ছে হিন্দু ভোটের মধ্যে পরিবর্তন। তো রাজনীতিতে দেখা যায় কোনো দল যদি 55% হিন্দু ভোট পায় তাহলে তারা জয়ের খুবই কাছাকাছি চলে যায়। কেন, অধিকাংশই এই পশ্চিমবঙ্গের মধ্যে 100%-এর মধ্যে 30% ছিল মুসলিম আর 70% ছিল হিন্দু। তো এখানে যদি 70%, 55% যদি হিন্দু ভোটের যদি পাওয়া যায় তাহলে অধিকাংশ ভোট তারাই পেয়ে যাচ্ছে। আর বাকি থাকে 45%, তাই যেই পাক না কেন, যে 55% পাচ্ছে সেই তো কী করবে, এই নির্বাচনে জিতবে। আর তাছাড়া এবার ধারণা করা হচ্ছে যে 60 থেকে 65% বা তার তার থেকেও বেশি কি পাইছে, বিজেপি ভোট পাইছে। 4 নাম্বার রিজন যদি ধরা হয় দুর্নীতি ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তো কেন এই কথাটা বলতেছি, দেখো 15 বছর ক্ষমতায় থাকার ফলে দুর্নীতির অভিযোগ বাড়তেছে একটা দলের, মানে ওরা ভিতরে যে অনেক কিছু করতেছে, হয়তো মানুষ সেটা মানে ফিল করতে পারতেছিল যে ওনারা আর আগের মতো ভালো নাই, ওরা কি করতেছে, দুর্নীতি করতেছে। আর তাছাড়া দলের মধ্যে অনেক বিভাজন হয়েছে, যেমন ধরো আগে শুভেন্দু অধিকারী যে ছিল, উনি তো কংগ্রেসের একজন বিশাল বড় নেতা ছিল, মমতার একদম ডান হাত বলা যায়, উনি বিজেপিতে কি দিছে, যোগদান দিছে। তাইলে এই যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ এবং দলের মধ্যে বিভাজন, এটাও সবচেয়ে বড় একটা রিজন হিসেবে পরিগণিত করা যায়। তাছাড়া এগুলো ভোটারদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করছে যে এরকম বড় বড় দলনেতাগুলো যদি অন্য সাইডে চলে যায় তারা তো কনফিউজড হয়ে যাবে, কাকে ভোট দিব, বুঝো নাই? এটা হচ্ছে বিশাল বড় রিজনের মধ্যে আরেকটা রিজন ধরা যায়। আর তাছাড়া এখন আমরা যে বলছিলাম এই যে এখন বিজেপি কিভাবে এত শক্তিশালী হয়ে কামব্যাক দিল, তারা এত ভূমিধস বিজয় কিভাবে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব কয়েকটা রিজনের মাধ্যমে। দেখো, 1 নাম্বার রিজন যদি ধরো, তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। কীরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা? অনেকে মনে করতেছে বিজেপি হঠাৎ করে শক্তিশালী হয়েছে, কিন্তু তা আসলে নয়। তারা গত 3-4 বছর ধরে চুপচাপ পরিকল্পনা করে কি করে গেছে, একদম ফ্লোইংলি কাজ করে গেছে, কাউকে বুঝতেই দেয় নাই
তারা যে এরকম চুপচাপভাবে কাজ করতেছে। আর 2 নাম্বার হচ্ছে ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি। এটা সবচেয়ে বড় ট্রাম্প ফ্যাক্টর হিসেবে কাজ করছে, কেননা অধিকাংশ মানুষই আমাদের এখানে নর্মাল মানুষ, সাধারণ মানুষ, তারা চায় কিছু টাকা বেশি পাক। বিজেপি বলছে তারা যদি ক্ষমতায় যায় তৃণমূলের দেওয়া ভাতা দ্বিগুণ করবে। উদাহরণ, একটা পরিবার যদি 6,000 টাকা পাইতো তাহলে তা পাবে 12,000 টাকা। তো বুঝতেই পারতেছো, নর্মালি তো 6,000 টাকা পায় না কেউ, প্রায় 10-12 হাজার টাকা মতো প্রায় ইজিলি তারা 20,000-এর উপর কি পেয়ে যাচ্ছে, টাকা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা টার্ম ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো এটা মানুষ তো লুফে নিতে চাইবে। জাস্ট আমি বলতেছি যে একটা ভোট দিয়ে যদি আমরা যদি এত সুন্দর একটা চান্স যদি লুফে নিতে পারি, তাহলে কেন নয়। তারপর গ্রামের মানুষের জন্য তো এটা তো বুঝতেই পারতেছে, এটা একটা বিশাল বড় একটা অ্যাট্রাকশনস। আর তাছাড়া 3 নাম্বার রিজন যদি আমরা যদি বলতে চাই, ভোটার তালিকা সংশোধন করছে কে, বিজেপি। তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনুযায়ী তারা প্রায় 27 লাখ ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে সবগুলোই ছিল প্রায় মুসলিম। তো বুঝতেই পারতেছো যেগুলো সবগুলো কোথায় যেত, কংগ্রেসের মধ্যে যেত। এখান থেকে একটা ভোটও কে পায় নাই, কংগ্রেস পায় নাই। তো এটাও বিজেপির পক্ষে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তারপর যদি ধরো 4 নাম্বার রিজন যদি আমরা যদি আলোচনা করি, তার মধ্যে হচ্ছে বিজেপি এবার বাইরের লোক না এনে স্থানীয় প্রার্থীদের কি দিছে, মনোনয়ন দিয়েছে। বুঝতেই পারতেছো, এটা একটা নার্ভের সাথে নার্ভ গেম আর কি। তো এতে মানুষের প্রতি তারা যারা যারা দাঁড়াইছে, মনোনয়ন পাইছে, তাদের প্রতি মানুষের আস্থাটা বাড়ছে যে না, মানুষগুলো আমাদের জন্য ভালো ভালো কাজ করতে পারে। এটাও একটা বিশাল বড় টার্ম ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তো এখন বিজেপি যে বিজেপি জয়ের পর যে তারা এখন কি কি উদ্যোগ নিতে বলতেছে, তারা কি কি সিচুয়েশন মেনটেন করবে, তারা কি কি করবে, এটার কারণে আমরা বাংলাদেশি হিসেবে কীরকম আশাবাদী হতে পারি। যেমন ধরো বাংলাদেশে তিস্তা চুক্তি আছে, অনেক ধরনের, বাংলাদেশে কি লাভ হবে নাকি ক্ষতি হবে নাকি কোনো কিছুই হবে না, এটা নিয়ে এই বিষয়ে আলোচনা করব। দেখো, সংস্কৃতির প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, বিজেপির জয় মানে সব কিছু কি নয়, সহজ নয়। বিজেপি মূলত উত্তর ভারতের একটা দল, বুঝে গেছে। তো তাহলে প্রশ্ন হচ্ছে তারা কি এই যে বাঙালি সংস্কৃতির সাথে কি মানিয়ে নিতে পারবে? হ্যাঁ। আর তাছাড়া এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় অধিকাংশই কি মুসলিম জনগোষ্ঠী, প্রায় 30% কি মুসলিম জনগোষ্ঠী রয়েছে। তো বিজেপি কি তাদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবে, নাকি তাদের সাথে অন্তর্দ্বন্দ্ব বা কোলাহল সৃষ্টি হবে, নাকি পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট হবে? তো তারা রাজনৈতিক স্থিতিশীলতা কি মেনটেন করে চলতে পারবে? এটাও দেখার বিষয়। আমরা দেখতে চাই তারা পরবর্তীতে কী রকমের স্টেপ নেয় এই পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দর সিচুয়েশন মেনটেন করার জন্য, সিচুয়েশনটা ঠিক রাখার জন্য তারা কীরকম স্টেপ নেয়, এগুলো আমাদের দেখার বিষয়। তো তারা রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে কাজ করতে চাইলে তাদের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন বামপন্থী রাজনৈতিক ঘাঁটি ছিল, কংগ্রেসের ঘাঁটি ছিল। সো এখানে নতুন একটা টিম এসে হুট করে কী করা, সব কিছু নর্মালাইজ রাখা, এটা কিন্তু খুবই টাফ। সো এখানে তারা স্থায়ীভাবে শক্ত অবস্থান তৈরি করাটা কিন্তু খুবই কী হবে না, সহজ হবে না। তো এটার কারণে বাংলাদেশে যদি প্রভাব পড়ে, তো দেখা যাক কী কী প্রভাব পড়তে পারে। হয়তো বা বাংলাদেশের প্রায় 2,000 কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের। তো বুঝতেই পারতেছো বাংলাদেশের প্রতি একটা এফেক্ট অবশ্যই আসবে। তাছাড়া সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, বাণিজ্য, এইসব বিষয়গুলো নিয়ে বিশাল বড় একটা মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে বাংলাদেশকেও, বুঝে গেছে। তো এখন বুঝতেই পারতেছো সবার মনে প্রশ্ন এখন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে। তো এটা এক নামেই বিনা চিন্তায় বলে দিতে পারো, শুভেন্দু অধিকারী। আর তাছাড়া আরও কয়েকটা নাম আছে, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ আছে, তারপর সুকান্ত মজুমদার আছে, স্বপন দাশগুপ্ত। এগুলো ওরা এদের মধ্যে যে কোনো একজন হতে পারে, কিন্তু সবচেয়ে প্রধান নাম হচ্ছে শুভেন্দু অধিকারী হবে। তো লাস্ট অফ অল আমরা যদি বলতে চাই, তৃণমূল কৌশলগত ভুল এবং ভোট বিভাজনের কারণে কি করছে, তারা পিছিয়ে পড়ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন। আর অবশ্যই বুঝতেই পারতেছো বিজেপি কি করছে, তারা অনেক দিন ধরে একটা কি করছে, প্ল্যানিং করে রাখছে। কেননা তারা অনেকগুলো প্ল্যান তারা কি করতে পারতেছিল না, এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তারা ফুলফিলমেন্ট করতে পারতেছিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন দিন যে
শক্তির যে প্রাদুর্ভাব এটা বিজেপিকে ভাবিয়ে তুলতেছিল। আর এদিকে থালাপতি বিজয়ের যে উদ্বোধয় এটাও বিজেপির মনে একটা ভয়ের সৃষ্টি করছে। সো তারা চাইছিল যে পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই ক্ষমতায় আসতে, এখন তারা তাদের মতো করে খেলবে। সিরিয়াসলি তারা ভাই তাদের মতো করে খেলবে। তো এখন পশ্চিমবঙ্গের কি ভবিষ্যৎ কেমন হতে পারে, বাংলাদেশের উপর কেমন এফেক্ট পড়তে পারে, তোমরা যদি কেউ কিছু যদি জানো প্লিজ কমেন্ট বক্সে জানাবা। কেমন? প্লিজ 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 জানাবা। ঠিক আছে? বাই, সি ইউ লাইটার মাই ডিয়ার।